আসন্ন ডাকসু নির্বাচন এখন আর শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নেই। সারা দেশের প্রতিটি কোণায় এখন ডাকসু সংক্রান্ত আলোচনা। কোন পদে কে জিততে পারে তা নিয়ে আলোচনার ঝড় উঠছে টকশো থেকে শুরু করে চায়ের দোকানে। দেশের প্রতিটি মানুষ এখন চেয়ে আছে আগামী ৯ তারিখের ফলাফলের দিকে। তবে ডাকসু নির্বাচনকে ঘিরে ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। সম্প্রতি তিনি বলেছেন, এখন তো ডাকসু নির্বাচন নিয়ে সারা দেশ উত্তপ্ত অবস্থা। আমি জানি না আমার কথায় ছাত্ররা কতটা রাগ করবে। আসলে ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ডাকাত লালন পালন করে। উন্নত বিশ্বের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে কেউ দেখাতে পারবে এরকম ছাত্র রাজনীতি আছে? থাকলেও তা খুবই সীমিত পর্যায়ে। ছাত্র রাজনীতি আর ছাত্র আন্দোলন দুইটা ভিন্ন বিষয়। দেশ ও জাতির স্বার্থে, মৌলিক স্বার্থে ছাত্ররা আন্দোলন করবে সেটা এক জিনিস, আর ছাত্রদের প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করাটা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। যে ছাত্র রাজনীতি করবে তাকে তো অবশ্যই কোনো দলের অধীনে কাজ করতে হবে। পড়াশোনা বাদ দিয়ে যেতে হবে মিছিল মিটিংয়ে, টিসিতে বসে আড্ডা দিতে হবে। বিভিন্ন আন্দোলন, মিছিল মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রদের ঘাড় ধরে সামিল করা হবে। এটাই তো আমাদের ছাত্র রাজনীতি। কত নিরীহ ছাত্রকে প্রাণ দিতে হয়েছে ছাত্র রাজনীতির নামে। তাই ছাত্র আন্দোলন চলতে পারে, কিন্তু ছাত্র রাজনীতি চলতে পারে না। যতদিন বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশ ছাত্র রাজনীতি থেকে মুক্ত না হবে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উন্নত চরিত্রের যোগ্য, শিক্ষিত, আদর্শবান নাগরিক উপহার দিতে পারবে না। এনায়েতুল্লাহ আব্বাসী আরও বলেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স ১০০ বছর পার হয়ে গেছে, অথচ কি দিয়েছে আমাদেরকে? কি উপহার দিল জাতিকে? ওখানে নেই পড়াশোনা। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা যেটুকু আছে তাও সেখানে পড়ানো হয় না। ছাত্ররা সব বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজনীতি করে। এদিকে অনেকেই এনায়েতুল্লাহ আব্বাসের কথায় সমর্থন জানিয়েছেন। তাদের মতে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি তুলে দেওয়া উচিত। উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে গবেষণার কাজে ব্যস্ত থাকে, সেখানে আমাদের শিক্ষার্থীরা সময় অপচয় করে রাজনীতিতে। আমাদের দেশে ছাত্র রাজনীতির নামে রাজনৈতিক দলগুলোর লেজর বৃত্তি করে শিক্ষাঙ্গনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ছাত্রদেরকে বানানো হচ্ছে রাজনৈতিক হাতিয়ার, যাদের পেশি শক্তিকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হওয়াটাই থাকে রাজনৈতিক নেতাদের মূল উদ্দেশ্য। যে কারণে শিক্ষাঙ্গনে বেড়ে যায় সন্ত্রাস ও হানাহানি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা সাধারণ শিক্ষার্থীরা হারিয়ে যায় কালো রাজনীতির অতল গহ্বরে।